اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، والصلاة والسلام الأتمان على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال عمر بن الخطاب رضي الله تعالى عنه: لا إسلام إلا بجماعة، ولا جماعة إلا بإمامة، ولا إمامة إلا بالسمع والطاعة، ولا سمع ولا طاعة إلا بالهجرة والجهاد، أو كما قال عمر بن الخطاب رضي الله تعالى عنه। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আজকে আমাদেরকে বাংলাদেশ মুজাহিদ কমিটি নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির সম্মেলনে আসার বসার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, বিশেষ করে সুতারপুর মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম হযরতুল্লাহ হযরত মাওলানা ইউসুফ সাহেব দাওয়াত বরকাতুল আলিয়া, এবং ইসলামী বিপ্লব প্রত্যাশী এই বাংলার মাটিকে ইসলামের ধারায়, ইসলামী আইন দ্বারা পরিচালনায় প্রত্যাশী আমার সামনে উপবিষ্ট বীর মুজাহিদরা। এই মুক্তারপাড়া মাঠে আগে সভা করলে অনুমতি নিতে হইতো। আমি প্রায় 6টা সভা করছি, এদেরকে তেল মারতে হইতো। আমি তাদের সাথে যুদ্ধ করেছি এই মাঠটাকে দখল রাখার জন্যে। বড় মসজিদের সামনে একটা গানের মঞ্চ বানাইছে। এখানে বড় মসজিদ নেত্রকোনার প্রাণকেন্দ্র, তাকে গান বাদ্য দ্বারা যারা অপবিত্র করেছিল, আজকে তারা কোথায় আছে? এই জন্য আপনাদেরকে বলতে চাই, এই মুক্তারপাড়া মাঠ, এই বড় মসজিদের সামনের মাঠ সহ গোটা বাংলার প্রতিটা ইঞ্চি মাটি ইসলামের ঘাঁটি। আজকে আমাদেরকে রাস্তাঘাটে চললে পুলিশি হয়রানি, জেল জুলুম, নির্যাতন, আমার শরীরে এখনো 42টি গুলির স্প্লিন্টার এখনো আছে। কয়েক হাজার আলেমকে জেলে ঢুকানো হয়েছে, এমন কোন আলেম নাই যাকে নির্যাতন করা হয় না। আলেমগণকে আওয়ামী লীগ করতে বাধ্য করেছে, আওয়ামী লীগের পক্ষে কথা বলতে বাধ্য করেছে। মুসলিমে আলেম ছাড়া মাথা উঁচু করে তারা দাঁড়াইতে পারে নাই। কোথায় আজকে তোমাদের ধর্ম? আল্লাহর পক্ষ থেকে একটা ধাক্কায় তোমাদের সব প্রসাদ, তোমাদের শক্তি খান খান হয়ে গেছে। সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, আপনাদের জানা আছে আমাদের চরমুনার বিশ্বাস হুজুর বরিশাল ইলেকশনে দাঁড়িয়েছেন। এক কুলাঙ্গার একজন আলেমে হক্কানির মুখে আঘাত করতে আর ভয় লাগে নাই। এর প্রতিটা রক্তের ফোঁটার জবাব আমাদেরকে আদায় করতে হবে। আমরা এই টাকা পয়সা আর চুরির জন্য রাজনীতি করি না, ক্যাসিনো আর রঙ্গমঞ্চ কায়েমের জন্য রাজনীতি করি না। উলামায়ে কেরামের রাজনীতি এদেশের মানুষকে শান্তির আবাস দেওয়ার জন্য, এদেশ ঘুষ, দুর্নীতি এবং সন্ত্রাস, খারাপ কাজ মুক্ত করার জন্য। যারা আমাদেরকে এই সুযোগ দিতে চায় না, এরা বাংলাদেশে থাকতে পারবে না ইনশাআল্লাহ। আমরা যারা উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ বলেন, বাংলাদেশে ইসলামিক রাজনৈতিক দলগুলো বলেন, আমি একসময় রাজনৈতিক দল করছি, এখন করি না। এর কারণ হলো উলামায়ে কেরামের বিভিন্ন দল থাকা, এটাই মূল কারণ। কিন্তু আমার ওয়াজ যারা শোনেন, একমাত্র মনে হয় আমি এমন ব্যক্তি